দেয়ার তার প্রান্তে হামজা চৌধুরী, তার শট এবং হামজার গোল, হামজার জোড়া গোল, বাংলাদেশের 2 গোলের লিড। পানেনকা, হামজা চৌধুরী উপভোগ করছেন প্রতিটা মুহূর্ত। সোহেল রানা সিনিয়র, জায়ান, তপু বর্মন, তপু, ফাসল আহমেদ ফাহিম, ফাহিমের একটা কাট ব্যাক, কিন্তু এটা ব্লক হলো। এবার পেছন থেকে সে রাকিব চেঞ্জ করতে চেয়েছিলেন এবং একটা পেনাল্টি, ফাউল কল করা হয়েছে। রাকিবকে সেই জায়গায় ফেলে দিয়েছিলেন নাম্বার 3 সুমন শ্রেষ্ঠা। বাংলাদেশ ম্যাচটা নিজেদের হাতেই নিয়ে নিয়েছে। সেকেন্ড হাফের শুরুতে ড্রামাটিক চেঞ্জ, এবং সেই চেঞ্জটার সূচনা করেছিলেন হামজা। সেই ফলশ্রুতিতে বাংলাদেশ পেয়েছে পেনাল্টি। তবে নেপাল নিজেদেরকে ভাববে আনলাকি। সুমন জানতেন না পেছন থেকে রাকিব আসছেন। সুমন সেখানে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আমরা দেখতে চাই রেফারি কাসুম লাকমাল আসলে যে সিদ্ধান্তটা দিলেন সেটা কতখানি শুদ্ধ। হামজা চৌধুরী বলটা নিজের হাতেই রেখে দিয়েছেন। এক্স্যাক্টলি, পরিষ্কার পেনাল্টি কিক, ক্লেভার। রাকিব সেখানে পেছন থেকে এসেছিলেন, সুমন জানতেন না তার পেছনে কি ঘটছে, এবং সেখানে পরিষ্কার পেনাল্টি কিক। ফার্স্ট টাচ বলে ছিল রাকিবের, এবং রেফারি সেখানে স্পট অন। আর ওই পেনাল্টিটা নিতে যাচ্ছেন কে, জমা রাখলাম টেলিভিশন সমর্থকদের জন্য। নাম্বার 8 আমাদের চৌধুরী সাহেব, হামজা চৌধুরী, তিনি নেবেন এই পেনাল্টি কিকটা। সেকেন্ড হাফের 5 মিনিটের মধ্যেই হামজা অলরেডি একটা গোল দিয়েছে, আরেকটা গোল দেয়ার তার প্রান্তে হামজা চৌধুরী, তার শট এবং হামজার গোল, হামজার জোড়া গোল, বাংলাদেশের 2 গোলের লিড। পানেনকা, হামজা চৌধুরী উপভোগ করছেন প্রতিটা মুহূর্ত, এবং বাংলাদেশের এই উদযাপনের কিরণ কুমার লিম্বুকে কোনো রকম কোনো সুযোগ না দিয়ে ওই জায়গায় পানেনকা মারার সাহস যদি কেউ দেখাতে পারেন, একজন ফুটবলারই আছেন, এন্ড ইউ নো হু। হামজা দেওয়ান চৌধুরী ন্যাশনাল টিমের হয়ে হামজা